সরাসরি কোরআনের বিরোধিতায় নেমে পড়েছে, যাদের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়েছে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, গঙ্গেরা। ঠিক কিনা বলেন? এরা ছিল সরাসরি অমুসলিম, যারা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, দিন পছন্দ করে না। এরা হচ্ছে সরাসরি অস্বীকারী, এরা কাফের। যারা সরাসরি অস্বীকার করেছে এরা কি? কাফের। আরেক শ্রেণীর মানুষ মুসলমানদের ভিতরে প্রবেশ করে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, মুসলমানদের বিভিন্ন জায়গায় লেবাস পরিধান করে, দাড়ি আর টুপি পরে মুসলমান সমাজের ভিতরে ঢুকে মুসলমানদেরকে পদে পদে ধোঁকা দিয়েছে। এরা হচ্ছে মুনাফিক। কথা বলেন, এরা কারা? এরা কারা? এই মুনাফিক শ্রেণীর মানুষ আর কাফের শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এখন আর নাই। কি বলেন? এখন আছে? এখনো আছে। বরঞ্চ সেই সময় আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা ইসলামের বিরোধিতা যেই সিস্টেমে করেছিল, বর্তমানেও এক শ্রেণীর মানুষ একই কায়দায় ইসলামের বিরোধিতায় নেমে পড়েছে, যদিও তাদের নাম আবু জাহেল নয়। ঠিক কিনা বলেন? যদিও তাদের নাম উতবা নয়, যদিও তাদের নাম মুগীরা নয়, কিন্তু মুগীরার স্থলাভিষিক্ত হয়ে, আবু জাহেলের স্থলাভিষিক্ত হয়ে এই জমিনে ইসলামকে দমিয়ে রাখার জন্য চূড়ান্তভাবে সমস্ত শক্তি দিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তাদের মোকাবেলায় ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের সাহাবায়ে কেরামদের উত্তরসূরিরা এই জমিনে আবু জাহেলদের বিরোধিতা এবং তাদের বিপক্ষে জমিনে কাজ করেই যাবে। এরা হচ্ছে মুমিন। এরা কারা? মুমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, সেহেতু উতবা, শাইবা, মুগীরাদের শয়তানি দেখে ভয় পাওয়ার কোনো কারণ আছে? কথা বলেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ আছে? বরঞ্চ আবু জাহেল, উতবা, শাইবারা যত নির্যাতন করবে মুসলমানদের উপরে, মুসলমানদের ইমানদারদের ইমান আরো মজবুত হবে। ঠিক কিনা বলেন? ইমানদাররা আরো ইমান মজবুত করে মাঠে ময়দানে পাড়ায় মহল্লায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিন বান্দাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমানদারদের কাতারে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? নাকি ভয় পেয়ে যাবেন, পালিয়ে যাবেন, নাম পরিবর্তন করবেন? সুযোগ নাই। সামনে দাঁড়িয়ে ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে শব্দ উচ্চারণ করে কথা বলেই যেতেই হবে। আর যারা এই ময়দানে থেকে বাতিলের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, ওমর, উসমান, আলী, তারা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের দোয়া। কোন সাহাবীরা দোয়া করেছেন? যাদের ব্যাপারে আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারান্টি পেয়ে গিয়েছেন, তারাও আল্লাহর দরবারে শাহাদাতের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আর তাদের দোয়া কবুল করছেন কে? আর জোরে বলেন কে? হযরত ওমর অর্ধ জাহানের শাসক থাকার পরেও যে ওমরের শাসন আমলে একই ঘাটের মধ্যে, একই জায়গার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক সবাই চলাফেরা করত, কারো কোনো অসুবিধা হতো না। প্রত্যেকের জান মালের গ্যারান্টি দিয়েছেন ইসলাম। গ্যারান্টি দিয়েছেন কে? সেই ওমরের আমলে এত শান্তি থাকার পরেও বাহিরের রাষ্ট্র থেকে কিছু লোক আসলো, এসে বলে তোমাদের শাসক ওমর এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করতেছেন, সমাজের মধ্যে কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজারি নাই,
দর্শন নাই, সব কিছু ভুলে গিয়ে মানুষেরা সুন্দর বসবাস করতেছে। কোন কুদরতের বলে, কোন শক্তির বলে ওমর রাষ্ট্র পরিচালনা করতেছে, সেই ওমরকে একটু দেখতে চাই। বাইরের রাষ্ট্র থেকে মানুষ আসে, একজনকে জিজ্ঞেস করলো তোমাদের নেতা কোথায়? বলতেছে আমরা তো নেতা টেতা বলি না, আমাদের যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে আমরা আমিরুল মুমিনিন বলি। কি বলি? আমির, তাকে আমির বলি। তিনি কোথায়? সাহাবাই কেরাম বলে উট হারাই গেছিল, উট খোঁজার জন্য এদিকে সম্ভবত গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো আরো আসতে পারেন সুবহানাল্লাহ। ওনার উট হারাই গেছে, উনি উট খোঁজার জন্য হয়তো এদিকে গেছে, যাই দেখেন পাবেন। কয়েকজন লোক তারা হাঁটতে হাঁটতে এদিকে গিয়ে দেখে হযরত ওমর উত্তপ্ত বালির মধ্যে দুই হাত মোবারক মাথার নিচে দিয়ে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। গাছের ছায়ার মধ্যে ঘুমিয়েছিলেন, কিন্তু তিনার যখন ঘুম এসে গেছে, সূর্য তো ঘুরতেছে, রোদ চলে আসছে শরীরের মধ্যে, আর ঘামে পুরো শরীরের ঘামে বালি ভিজে হযরত ওমর ঘুমাচ্ছে, তার ঘুম ভাঙতেছে। তারা এই দৃশ্য দেখার পরে তারা বলল, যে শাসক রাষ্ট্র এত বিশাল অর্ধ জাহান পরিচালনা করে, যিনি তার সিংহাসন নাই, রাজত্ব নাই, গাছের নিচে ঘুমাইতে পারেন, যেই গ্যারান্টি তাকে দিয়েছে, সেই গ্যারান্টি যে কিতাব দিয়েছে তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি বলেন? কোরআনের সমাজ রাষ্ট্র পরিচালনা হওয়ার পরে এই সমাজের মধ্যে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, দর্শন এগুলা থাকার কথা নয়। সব জমিন থেকে দুর্বৃত হয়ে গিয়েছে, শান্তি সুখে মানুষ বসবাস করতেছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকেরা, কাফের মুশরিকরা বাঁচতে দিয়েছে? হত্যা করেছে। নামাজের দণ্ডায়মান অবস্থায়, নামাজরত অবস্থায় হযরত ওমরকে ছুরি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে তাকে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়ের, আপনারা চিন্তা করেন, একজন শাসক অর্ধজাহান পরিচালনা করার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তার উপরে যদি আক্রমণ আসে, আঘাত আসে, তিনাকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়, তাহলে আমরা যারা ইমানদার দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে ইমানের বলে বুলিয়ান মনে করি, আমাদের উপরে আঘাত আসবে না। ঘটনা কি এমন হবে না? আঘাত আসবে। কথা বলেন, আঘাত আসবে কি আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলরা এই দুনিয়া এসেছে, কি বলেন, নবী রাসূলদের কি চরিত্র খারাপ ছিল? নবী রাসূলরা কি মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ লুট করে বেগম পাড়ায় বাড়ি করেছিল? নবী রাসূলরা কি মানুষকে অন্যায়ভাবে ধরে জুলুম করে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে? এরকম কোন ঘটনা আছে? সেই নবী রাসূলরা ইমানের কথা বলার কারণে, নবী রাসূলরা যদি আঘাতের মুখোমুখি যেতে হয়, নবী রাসূলদেরকে জাকারিয়া আলাইহিস সালামকে মাথার উপরে করাত দিয়া চিরে দ্বিখণ্ডিত করেছে কাফেরের গোষ্ঠীরা। সেই কাফেরের গোষ্ঠীরা এখনো দুনিয়ায় আছে। ইমানদারদেরকে কি তারা হত্যা করবে না? অবশ্যই তারা ইমানদারদেরকে হত্যা করবে। অতএব ইমানদাররাও কাফের মুশরিক কর্তৃক নির্যাতনের শিকার হওয়ার জন্য, মুখোমুখি অবস্থান করার জন্য সমস্ত মুমিন মুসলমানেরা এক কাতারে দাঁড়িয়ে কাফের বেদিন মুশরিকদের বিরোধিতা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম চালিয়ে যেতেই হবে। ঠিক কিনা বলেন? পিছপা হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অতএব আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য যে কিতাব নাজিল করলেন কোরআন, সেই কিতাব আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, আপনার উপরে এই কিতাব কোরআন আমি এই জন্য নাজিল করি নাই লিতাশকা, যে কোরআন আপনাকে কষ্ট দিবে না, এই জন্য নাজিল করি নাই। কেন নাজিল করলেন? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা,
যে কোরআন আপনার উপর আমি নাজিল করেছি, এই কোরআনের যারা অনুসরণ করবে, কোরআনকে যারা ফলো করবে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ কোন। কোরআন আমি এই জন্য নাজিল করেছি। কিন্তু এই কোরআন অনুসরণ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যখন আঁকড়ে ধরলেন, সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল, কোরআন দিয়ে আমি আপনাকে সমাজে নাজিল করলাম, পাঠিয়ে দিলাম, একটি মাত্র উদ্দেশ্য, এই কোরআনের বিধান আপনি পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে কোরআনের রাজ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ কোন। এখন কি আমাদের দেশে কোরআন দিয়া রাষ্ট্র চলে নাকি ফেসির বল, নিজের সিনার বল দেখাইয়া ক্ষমতা চলে? ঠিক কিনা বলেন? কোরআন দ্বারা চলে না, কোরআন দ্বারা সংসদ চলে না, কোরআন দ্বারা বিচারালয় চলে না, কোরআন দ্বারা কিছুই চলে না। যদি কোরআন দ্বারা রাষ্ট্র চলতো, কোরআন দ্বারা সংবিধান চলতো, তাহলে এই সমাজের, এই রাষ্ট্রের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার প্রত্যেকটা চুরির দায়ে হাত কর্তন করা হতো। ঠিক কিনা বলেন? যারা আছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি 1 টাকার দুর্নীতি করি নাই? কি বলেন, বলতে পারবে? কোন এমপি, মন্ত্রী এই সাহস আছে যে আমার দ্বারা জনগণের 1 টাকা দুর্নীতি হয় নাই? এইরকম সাহসিকতার সাথে বর্তমান সমাজে কোন এমপি, মন্ত্রী বলতে পারবে? সবগুলো চুরির দায়ে, সবগুলো চুরির দায়। এই যে আমাদের ডিবি প্রধান হাউন কাকা, হাউন আঙ্কেল, ডিবি প্রধানকে চিনেন না? কি হামকে তুমকে আমি গত 2 জুমা আগে বলেছিলাম, ক্ষমতায় থাকতে সব কিছু দুর্নীতির বিরুদ্ধে আমরা আছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি, নারীদের সতীত্ব রক্ষার জন্য আমরা আছি, কিছু করলে হাত পা ভাঙ্গিয়া সব জেলখানায় ঢুকিয়ে দিব, কিছুদিন আগে বলছিল। কিন্তু সোনার চান এক লিঙ্ক ভাইরাল হওয়ার সাথে সাথে উনি এখন উদাও। ঠিক কিনা বলেন? যিনি নারীর নিরাপত্তা দান করবেন, সেই নারী কেরাঙ্গারিতে যিনি ওলামায়ে কেরামদেরকে জিনার তহমত দিয়েছেন, আল্লাহ তাআলা জিল্লতির সাথে পুরা দুনিয়ার মানুষের সাথে তার ভিডিও ভাইরাল করে জিল্লতির সাথে তাকে দুনিয়া থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কি চমৎকার কথা! আরো 1 সপ্তাহ আগে এই জাতি জানতো না হারুন আঙ্কেলের বাতের হোটেলে কি ঘটতে যাচ্ছে, হারুন আঙ্কেলের বাতের হোটেলে কি হচ্ছে। কিন্তু এক ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে হারুনের চাকরিও শেষ, ওখান থেকে ট্রান্সফার করে কোথায় নিয়ে গেছে। কিছুদিন পরে দেখবেন যে এই সোনার চান কার খুঁজেও পাওয়া যাবে না। পরে আরো 2 মাস 3 মাস পরে দেখবেন টিভিতে নিউজ হবে ওনার সম্পত্তি এখানে এত, ওখানে অত, কোটি কোটি টাকার সম্পত্তি জোগাইয়া সোনার চান আস্তে করে ফালাইয়া বিদেশে চলে যাবে। এই ঘটনা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। ঠিক কিনা বলেন? যারাই করছে সবগুলোর একই অবস্থা দেখছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই মুলকের মালিক কে? এই দেশের মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, আমি তো ক্ষমতা দান করি, মূলত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আমি একটু পাওয়ার দিয়ে দেখি কি হয়, একটু পাওয়ার দিয়ে দেখি কি হয়। এক পাওয়ারের সাথে চেয়ারে ওর ফাঁসা বসে না, লাফাই লাফাই উঠে যায়। একটু ক্ষমতা পাইয়া কি অবস্থা। আল্লাহ তাআলা বলেন, আমি দেখতে চাই তাদের পাপকে বৃদ্ধি করার জন্য, তাদের পাপাচারকে বৃদ্ধি করার জন্য আমি তাদেরকে অবকাশ দেই। কে দেয়? অবকাশ দেন কে? এই অবকাশ পাওয়ার পরে তারা মনে করেছে আমাদের এই বিজয়, এই পৃথিবীতে আমাদেরকে আর ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। তোমাকে বাড়িছে যে উকুলে বসেছে সে। ক্ষমতার চেয়ার প্রতিদিন থাকে না, ক্ষমতা সব সময় থাকে না।
গাড়ির চাকা ঘুরে, যদি গাড়ির চাকা না ঘুরে গাড়ি চলে না, ঠিক কিনা বলেন? চাকা ঘুরবে। আজকে তোমার চাকা ঘুরতেছে, তুমি ক্ষমতার অহংকার দেখাইয়া মানুষের উপরে নির্যাতন করো, জুলুম করো, অবিচার করো, চাকা যেদিন বন্ধ হয়ে যাবে লাঞ্ছনা আর অপমান নিয়ে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি ছাড়ি না, একটু অবকাশ দে। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কি চমৎকার কথা আল্লাহ বলছেন যে আমি একটু অবকাশ দিই, একটু ছেড়ে দিই, দেখি না কি হয়। ওই যে বড়শিতে মাছ ধরে, অনেকবার বলেছি আমি কথাটা, বড়শিতে যখন মাছ দেয়, ওই যে সমুদ্র পাড়ে গেলে দেখবেন মাছ যখন বড়শির মাথায় ধরে, মাছে টানে পূর্ব দিকে, আর যার হাতে নাটাই আছে মালিক ও টানে পশ্চিম দিকে। সুতা ছিঁড়বে কি ছিঁড়বে না? মাছে টানে একদিকে, ও টানে আরেক দিকে, ছিঁড়ে যাবে না? মাছ যখন টানে, বড়শি যিনি বায় উনি যদি চালাক হয়, উনি সুতা তখন লুজ দেয়, দেখি কত দূরতে পারস। দূরতে দূরতে যখন ঠান্ডা হয়ে যায় আর দৌড়ে না, তখন এবারে টানা শুরু করে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অবকাশ দিছে, ছেড়ে দিছে। এ নাটাইয়ের সুতা যখন লুজ পাইছে, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, ধর্ষণ সব করতেছে, ও মনে করছে আল্লাহ ছেড়ে দিছে। মনে হয় ছেড়ে দিছে নাকি মাথা আছে আল্লাহর হাতে? আল্লাহর হাতে মাথা আছে। আল্লাহ বলেন পাপ যখন বেশি হয়ে যাবে, যখন নির্যাতন করতে করতে শেষ প্রান্তে পৌঁছে যাবে, মাথা কিন্তু আমার হাতে আছে, টান দিব, গোষ্ঠী শুদ্ধা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে বাধ্য হবি, ঠিক কিনা বলে? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি তাদেরকে একটু অবকাশ দেই পাপ বৃদ্ধি করার জন্য। আল্লাহ তাআলা বাজেট করেছেন তাদেরকে আযাব দিবেন বেশি, কিন্তু পাপ যদি কম হয় আযাবও কম হয়ে যাবে না? আল্লাহ কাছে দিলাম তোর বেশি করে কর। আবার মাঝে মধ্যে দান খয়রাত তো করে কি করে না? মানুষদেরকে দান খয়রাত করে, টাকা পয়সাও সাহায্য সহযোগিতা করে, তো এগুলোর সবও আছে, আবার ওদিকে গুনাহও আছে। আল্লাহ আরো কর, আরো কর, ছেড়ে দিলাম, করতে থাক। করতে করতে যখন পাপ বিশাল হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা টান দিবেন, আর গোষ্ঠী শুদ্ধা দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত এই চেয়ার থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলেন? এটার নাম হচ্ছে আল্লাহ, এটার নাম হচ্ছে রব। সব ক্ষমতা তার হাতে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান, সত্তা তিনি যার হাতে সব ক্ষমতা। ক্ষমতার মালিক কে? তার হাতে সব ক্ষমতা। ক্ষমতার মালিক আপনারা জনগণ না? কে? ক্ষমতা কি ফান্সার হয়ে গেছে না? ক্ষমতা কই? সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ যা চাইবে তাই হবে। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, এই জন্য আমরা ক্ষমতায় বসেছি, বলে কি বলে না? অথচ আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা আমার হাতে, সব ক্ষমতার মালিক আমি। ক্ষমতার মালিক আল্লাহ, এটা যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার হতে পারে। আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আমি, একটু ক্ষমতা দেই তোমাদেরকে। আল্লাহ তাআলা বলেন বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ক্ষমতার মস্তক থেকে নামাইয়া দেয়। যাকে ইচ্ছা করে আমি আল্লাহ তাকে সম্মান দান করি, ফুলের মালা দিয়া মঞ্চে উঠাইয়া দেই। আবার যখন দ্বীনের সাথে গাদ্দারি করে, ইসলামের সাথে গাদ্দারি করে, সুযোগ বুঝে আমি আল্লাহ ওই ফুলের মালাকে জুতার মালায় পরিণত করে ক্ষমতার মসনদ থেকে নামাইয়া দেই। সুবহানাল্লাহ, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপর কোরআন, এই কিতাব আমি এই জন্য নাজিল করলাম। কেন?
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জুলুমাতের মধ্যে থাকা মানুষগুলোকে নূরের দিকে নিয়ে আসতে পারেন। কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। কোরআন কি? নূর, আলো। এখানে যে আসবে সে আলোকিত হবে, যে এটার স্পর্শে আসবে সে আলোকিত হবে, আর যে এটার বিরোধিতা করবে ওই ব্যক্তি গুমরাহির মধ্যে। وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য শিফা, কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআন রহমত, কোরআন শিফা, কোরআন হচ্ছে হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি ফুজরা ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, সেই ব্যক্তি সবচাইতে ভালো আমল করেছে। আর যে ব্যক্তি কোরআনের কথা মানুষের সামনে বলল সেই উত্তম কথা বলেছে। আর যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো, কোরআন দিয়ে রায় দিল, কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করলো, ওই ব্যক্তি সমাজের মধ্যে শ্রেষ্ঠ বিচার করেছে। কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বিচার হলো কোরআনের বিচার। শ্রেষ্ঠ বিচার কিসের বিচার? কোরআনের বিচার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনে বর্ণিত হালালকে হালাল ছেড়ে চললো, কোরআনে বর্ণিত হারাম বিষয়গুলিকে হারাম ছেড়ে বর্জন করলো, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে আরো বোনাস দিবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইত কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরো স্পেশাল পাওয়ার দিবেন। তাকে বলা হবে তোমার নিকট আত্মীয় স্বজন থেকে 10 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, যাদের হিসাবের পরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তোমার সুপারিশের কারণে ওই 10 জনকেও তোমার সাথে নিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের শাসন ব্যবস্থা জমিনে বাস্তবায়নের প্রয়োজন আছে না নাই? এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই জমিনে কোরআনের বিরোধিতা করবেন, ইসলামকে মৌলবাদ বলবেন, ইসলামকে জঙ্গিবাদ বলবে, দাড়ি টুপি রাখলে মৌলবাদ বলবে, আল্লাহর নবী বলেন ওই সকল মানুষগুলাকে মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকটাপূর্ণ করে দেব। শান্তি পাবে না, আরামে থাকতে পারবে না। সংবাদ সম্মেলনে যতবার আসে বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কাঁদে, আছে না নাই? কাঁদতেছে আর মানুষের সিম্পথি অর্জন করার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, তাদের জীবনে শান্তি আসবে না, তাদের জীবনে কোনো শান্তি আসবে না। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদের পার্থিব জীবনটাকে আমি সংকটাপূর্ণ করে দেব। সম্পদ থাকবে, টাকা থাকবে, অর্থ থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু অন্তরের মধ্যে শান্তি থাকবে না। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। চোখ থাকবে না, সব অন্ধ। কেন অন্ধ হবে? কেন? কারণটা কি? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, সব কিছু আমরা দেখেছি, দুনিয়ায় এমন কোনো জিনিস নাই আমরা দেখি নাই। ক্ষমতা দেখেছি, ক্ষমতার মসনদেও বসেছি, মানুষদের উপরে যা জুলুম করার করেছি, যা চাইছি তাই হয়েছে, ক্ষমতাবাজি তো দুনিয়ায় কম করি নাই। আজকে কিয়ামতের ময়দানে আমরা এত লাঞ্ছনার শিকার কেন হলাম? আমাদের চোখ নাই কেন? সবগুলো অন্ধ। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়া সব করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, ইসলামের কথা বললে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে গ্রেফতার করে করে জেলখানার মধ্যে নিয়ে জেলখানা পুড়িয়ে দিয়েছ। আজকে শোনো, দুনিয়ায় তোমরা কোরআন যে পড়ো নাই, মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছো। এই জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে অন্ধ করে উঠালাম। কি বলেন, চোখ থাকবেন অন্ধ হবে? এত আসতে বললেন, জোরে বলেন, চোখ থাকবেন অন্ধ হবে? সবগুলো অন্ধ হয়ে উঠবে। যেগুলো কিয়ামতের দিন দেখবেন অন্ধ হয়েছে, বুঝবেন সবগুলো ওই দলের। কোন দল? যে দল কোরআন বুঝতে দেয় নাই, কোরআন পড়তে দেয় নাই, কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করে নাই, কিয়ামতের দিন তারা অন্ধ হবে। কি হবে? অন্ধ হবে। আমার ভাইয়েরাম, সেই জন্য যদি কোরআন অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেন, কিয়ামতের দিন চোখ থাকবে, ভালোভাবে চলতে পারবেন, আর আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়া অনেক কষ্ট করেছো, অনেক জেল জুলুমের শিকার হয়েছো, ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করতে পারো নাই, অন্য মানুষরা জোর করে জায়গা দখল করে নিয়ে গিয়েছে, ছেলে মেয়েরা পড়ালেখা করার পরও চাকরিতে যেতে পারে নাই, চাকরি দেওয়া হয় নাই, তাদের উপরে জুলুম করা হয়েছে। বান্দারে দুনিয়া অনেক কষ্ট করেছো। শুনো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله আল্লাহ তাআলা বলবেন, বান্দারা অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো, চলো শান্তির সহিত আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য অসংখ্য নাজ নিয়ামত রয়েছে, যে জান্নাতে একবার প্রবেশ করবা আর বের হবার কোনো দরকার হবে না, চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত আমি দান করব আমার মুমিন বান্দাদেরকে, যেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা প্রবাহমান রয়েছে। কি সুন্দর জান্নাত আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করবেন। অতএব দুনিয়ায় কষ্টগুলা যদি আমরা সহ্য করতে পারি, চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। অতএব দুনিয়ায় কষ্ট করতে রাজি আছেন তো? কথা বলেন, দুনিয়ায় কষ্ট করতে রাজি আছেন? এগুলা কোনো কষ্টই না, এগুলা কোনো কষ্টই না। চিরস্থায়ী জান্নাতে যদি যেতে চান, একটু কষ্ট তো করতেই হবে। কি বলেন, কষ্ট ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এত সহজে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কেমন জান্নাত দেওয়া হবে? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন জান্নাত মুমিন বান্দাদেরকে দেওয়া হবে যে জান্নাত সম্পর্কে কোনো বান্দা কোনোদিন কল্পনাও করে নাই, কোনো বান্দার চোখ কোনোদিন দেখে নাই, মস্তিষ্ক কোনোদিন চিন্তাও করে নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা এক একটা আদনা আদনা গোলামদেরকে কিয়ামতের দিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, সেই জান্নাতে যদি যেতে চান, এই দুনিয়ায় কষ্ট করতে হবে। সাহাবায়ে কেরাম করেছিল, নবী রাসূলরা করেছিল, আম্বিয়ায়ে কেরাম কত কষ্ট করেছেন, জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন, মার খেয়েছেন। সাহাবায়ে কেরামদের এমন অবস্থা হয়েছে, ঘরের মধ্যে খাবার নাই, সারাদিন জিহাদ করে আল্লাহর নবী বাড়ি ফিরলেন। এসে হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি, দারুণ ক্ষুধা লেগেছে, আয়েশা রে তাড়াতাড়ি কিছু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর নামে কসম করে বলি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী এত কষ্ট করেছেন, খাবার না পেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবাই কেরাম গাছের পাতাকে সিদ্ধ করে করে পানি খেয়ে খেয়ে জীবন নির্বাহ করেছেন। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত ত্যাগ করেছেন, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম কবুল করার কারণে শরীরের জামা কাপড় কিছুই আনতে পারেন নাই, ধন সম্পদ তো দূরের কথা। চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আপনি এতদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য আমি কিছুই বলতে পারি নাই। এখন আমি আপনাকে বললাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন অনুসরণ করবেন নাকি? আমি তো মনে মনে চিন্তা করেছি, আল্লাহর নবীর মতো উত্তম চরিত্র এই পৃথিবীতে আর কারোর নেই, আমি ইসলাম কবুল করতে চাই। চাচা ডাক দিয়ে বলেন, তুমি যদি ইসলাম কবুল করো, ব্যবসা বাণিজ্য কিছুই তুমি পাবা না, ধন সম্পদ ঘর বাড়ি কিছুই পাবা না, সব কিছু দিয়া তারপরে তুমি ইসলামের ভিতরে যদি যেতে চাও যেতে পারো। ওই সাহাবী সব কিছু দিতে রাজি আছেন, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আপনি নিয়ে যান, কিন্তু আমি ইসলাম কবুল করব। চাচা ডাক দিয়ে বলেন, পরনের যে জামা আছে সেগুলাও আমার টাকা দিয়ে কিনা, এগুলাও দিয়ে দাও। তিনি জামা খুলে দিয়ে দিলেন, পরনের কাপড় খুলে দিয়ে গেলেন, উলঙ্গ হয়ে মার কাছে গেলেন, গিয়ে বলে, মা, মা সন্তানকে অবস্থায় দেখেই চোখ চেপে ধরেছেন, তোমার এই অবস্থা হলো কেন? ছেলে ডাক দিয়ে বলেন, মা, ইসলাম কবুল করার কারণে সব কিছু হারাইলাম, এবং কি পরনের কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই। ও মা, তোমার কাছে আমি কিছুই চাই না, যদি এক টুকরা কাপড় আমাকে কোনোভাবে দিতে পারো, ওই কাপড়টা পেঁচাইয়া আল্লাহর নবীর দরবারে আমি যেতে চাই। মা বলেন, সন্তান রে, এমন কোনো কাপড় অবশিষ্ট আমার কাছে নাই, তবে এক টুকরা ছোট্ট সিরা কম্বল আছে, এটা নিয়ে যাও। এই ছোট্ট সিরা কম্বলটাকে পরনের মধ্যে কোনো রকমে জড়াইয়া আল্লাহর নবীর দরবারে এসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে কিছুই আনতে পারি নাই, পরনের কাপড়টা পর্যন্ত পাই নাই। আল্লাহর নবী ঝর ঝর করে কেঁদে দিলেন, চোখ দ্বারা পানি প্রবাহিত হচ্ছে। আর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি চলে যাও, ভিতরে প্রবেশ করো। সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যা পারো তাকে সাহায্য সহযোগিতা করো, কাপড় চোপড় দেওয়া হলো। আসহাবে সুফফার মধ্যে নাম রাখা হলো। তাকে ডাক দিয়ে বলেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ আসহাবে সুফফার মধ্যে বসবাস করা শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি এখানে, তোমার সব দায়িত্ব এখানে, তুমি এখানেই থাকবা, আর কাতেবে ওহী কিতাব লিপিবদ্ধ করবা। সাহাবায়ে কেরাম সবাই একদিন আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। হযরতে নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, ঈমান আনতে গিয়া পরনের কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আমার ভাইয়েরা, ওই আব্দুল্লাহ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে রওনা দিলেন। হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যা পেরেছে দান করেছে, আমার কাছে তো কিছুই না, আমি তো কিছুই আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, এই জিহাদের ময়দানে আল্লাহ তাআলা যেন আমার শাহাদাত কবুল করে, আমাকে যেন শহীদ হওয়ার তৌফিক দান করে। আল্লাহর নবী একটা গাছের বাকল নিলেন আর আব্দুল্লাহর হাতে দিলেন, দিয়ে বলেন, আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, আব্দুল্লাহর উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। এই আব্দুল্লাহর জন্য যত রক্ত আব্দুল্লাহর শরীরে আছে, এই রক্তগুলো আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম।
হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দোয়া করলাম, আর আপনি আমার রক্ত হারাম করে দিলেন, তাহলে তো আমি শহীদ হতে পারবো না। হযরতে নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে শোনো, তোমার যে স্যাক্রিফাইস ইমানের জন্য, ইসলামের জন্য যে ত্যাগ তুমি স্বীকার করেছো, তুমি যদি এখন জ্বর হয়েও যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে তোমার মৃত্যু নসিব করে দিবে। আমার ভাইয়েরা, অতএব ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনকে রক্ষার জন্য, ইসলামী আন্দোলনকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়ার সুযোগ কোন ইমানদারদের জন্য আর সামনে খোলা নাই। ঠিক কিনা বলেন? আর পিছপা হওয়ার সুযোগ আছে? জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই সাধারণ মানুষের উপরে জুলুম করা হচ্ছে। এই জুলুম যদি বন্ধ করতে চান, কোরআনী শাসন দরকার আছে না নাই? কথা বলেন, কোরআনী শাসনের দরকার আছে না নাই? যদি কোরআনী শাসন কায়েম হয়, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিরস্ত সাধারণ মানুষের উপরে আর অত্যাচার করার কেউ সাহস পাবে না। অতএব সব কিছু ভুলে যান, দল মত নির্বিশেষে প্রত্যেককে আমি আহ্বান করব, কে জামাত ইসলামী, কে বিএনপি, কে শিবির, কে জাতীয়তাবাদ, এগুলো দেখার সময় নাই। কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে জমিনে নামার সময় এসে গেছে। ঠিক কিনা বলে? সবাই ঐক্যবদ্ধভাবে কোরআনের রাজকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হয়ে এই জমিনে কোরআনের সমাজ কায়েমের আর সুযোগ নাই। সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কে বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এত দলে বিভক্ত হয়ে না, সব দল ঐক্যবদ্ধ হয়ে এক দল হয়ে যাও। কয় দল? সব মিলে যদি এক দল হয়ে যাও, বিহাবলিল্লাহ, এবার এক দল হয়ে সবাই আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, কোরআন সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরে সামনের দিকে অগ্রসর হও, তোমাদের বিজয় অবশ্যই আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হতাশ হইও না, নৈরাশ হইও না, দুর্বল হইও না, ইমানকে মজবুত করো, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ। অতএব আমাদের ইমান এখনো দুর্বল, এই জন্য আমরা মার খাচ্ছি। আমাদের ইমান দুর্বল, সেজন্য আমরা রিমান্ডে যাচ্ছি। আমাদের ইমানকে মজবুত করতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে যার যার স্থান থেকে আঁকড়ে ধরেন, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ পূরণ করবে, আল্লাহ সমস্ত মুমিনদেরকে বিজয় দান করবেন। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকল বলুন আমিন।